নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে রাজ্যে সর্বত্রই সিভিক ভলেন্টিয়ার বর্তমান। ফের রাজ্যে আরও একবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, যার ছাড়পত্র দিল মন্ত্রিসভা। তো কবে থেকে হবে এই নিয়োগ, কোথায় বা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে পোস্টিং হবে, কবে হবে পরীক্ষা, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্যে ফের সিভিক নিয়োগ, চাকরি অন্য পদ, ছাড় দিল মন্ত্রিসভা। 114টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। গত বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণে আশপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী 30শে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথের মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা 100টি শূন্যপদ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে। এছাড়া বাকি 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলির মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, যে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, সেইখানে 100 জন সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হবে। এবার কারা আবেদন করতে পারবেন বা কবে আবেদন করবেন, যেহেতু দীঘা অর্থাৎ সেই এলাকার যে বিডিও অফিস আছে সেইখানে গিয়ে অবশ্যই আপনারা আবেদন করে দিতে পারেন। কারণ সিভিক ভলেন্টিয়ারের পদ এইভাবেই তো নিয়োগ করা হয়। বিডিও অফিস বা থানাতে যোগাযোগ করে কীভাবে কী নিয়োগ হবে সম্পূর্ণ বিস্তারিত আপনারা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবেন। এছাড়া অতিরিক্ত কিন্তু কোনো নোটিফিকেশান বা আদার্স কিছু কিন্তু জারি করা হয়নি। তো এই ছিল নয় আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।